নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বাবু। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র দাখিল করলেন ডক্টর রেজাউল করিম। দাতা বাবার মাজারে চাদর চড়ালেন দুধ কুমার মণ্ডল। বিজেপিতে যোগদান করলেন শতাধিক সিপিআইএম সমর্থক। রাজনগরে ভোট প্রচারে শতাব্দী রায়। ভোটের মুখে বদলি হলেন পুলিশ সুপার শ্যাম সিং। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে স্বস্তি পেল মানুষ। এবার সংবাদ বিস্তারিত। সপ্তদশ লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে মনোনয়ন পর্ব চলছে। আজ সিউড়িতে জেলা প্রশাসন ভবনে বীরভূম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর রেজাউল করিম মনোনয়নপত্র দাখিল করলেন জেলা শাসক মৌমিতা গদারাকে। এদিন সিউড়ির দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে জেলা শাসকের দপ্তরে এসে তিনি মনোনয়নপত্র দাখিল করলেন। সঙ্গে ছিলেন সিপিআইএম কর্মী সমর্থকগণ। তবে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর রামচন্দ্র ডোমকে আজ মনোনয়ন দাখিল করতে দেখা যায়নি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই বিভিন্ন দলের প্রার্থীগণ দেবদ্বিজের আশীর্বাদ নিয়ে প্রচারে নামছেন। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল সাত সকালে দাতা বাবার মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচারে নামলেন। তিনি মাধাইপুর, পাতাডাঙ্গা সহ একাধিক গ্রামে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন। পাশাপাশি তাঁতিপাড়া রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার সারলেন দুধকুমার মণ্ডল। তিনি এলাকায় ছোট ছোট সভা করে বর্তমানে বাংলার তৃণমূল সরকারকে কটাক্ষ করেন এবং তাকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল সহ বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই বালি কত টাকা বেশি দিয়ে আপনাদের কিনতে হচ্ছে, উদ্ভিদ মাথায় নিয়ে ঘুরছি, গ্রামে গ্রামে জনজোয়ার দেখেছি। মানুষ এবছর পরিবর্তনের আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে তারা বরণ করে নিচ্ছে, বরণ করে নেবে, এই আশায় নিয়ে আমরা আজকে আপনাদের এই দুবরাজপুরে তাঁতিপাড়ায় হাজির হয়েছি। যে সরকার পশ্চিমবাংলায় আছে সেই সরকার 2011 সালে আপনারা জানেন নির্বাচনের মধ্য দিয়ে জিতে একটা সরকারের ক্ষমতায় এসেছিলেন মমতাদি। 34 বছর বামফ্রন্টের সন্ত্রাসের হাত থেকে পশ্চিমবাংলার মানুষ যখন মুক্তি পেতে চেয়েছিল, বাংলার এই গণতান্ত্রিক। পাথরচাপুড়ি থেকে উত্তম মণ্ডল ও তাঁতিপাড়া থেকে সোমনাথ দে রিপোর্ট, বীরভূম আরসি টিভি। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই দলবদলের পালা বেড়েই চলেছে। আজ বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনেই বহু মানুষ বিজেপিতে যোগদান করলেন। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুবরাজপুরের বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। আজ তার হাত ধরে দুবরাজপুর ব্লকের মাজুরিয়া ও মেজেগ্রামের 200টি আদিবাসী এবং তপশিলি পরিবার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, আজ 200টি পরিবারের প্রায় 800 জন সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেও খয়রাসোল এলাকা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বেশ কিছু কর্মী সমর্থক। আজকে আপনারা জানেন এই দিনটি আমাদের কাছে খুব আনন্দের দিন। আজকের এই দিনটিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম, পতাকা তুললাম। সেই সঙ্গে আজকে আমরা এই দুবরাজপুর গ্রামীণ ব্লকের মেজে এবং মাজুরে গ্রামের আদিবাসী ও তপশিলি সমাজের দুটি প্রায় 200 পরিবারের আমরা আজকে পার্টিতে যোগদান করালাম। তারা আগে সিপিএম করতো, সিপিএমের সমর্থক ছিল,
সিপিএম করার পর তারা দীর্ঘদিন বসেছিল। আজকে তারা বিজেপির নরেন্দ্র মোদীজির যে উন্নয়ন, নরেন্দ্র মোদীজির কাজ, সেই কাজে তারা সন্তুষ্ট হয়ে আজকে 200টি পরিবার বিজেপিতে যোগদান করবে। সংখ্যা আজকে ধরুন মেজে এবং মাজুলিয়া দুটি গ্রামের যে পরিবারগুলো যোগদান করলে প্রায় 800 সংখ্যা হবে। এদের কথা এরা তো পরিষ্কার বলছে, আপনাদের কাছেও বলবে, আমার কাছেও যেটা বলেছে, তারা দীর্ঘদিন সিপিএম করেছে, সিপিএমের সমর্থক, সিপিএমে ভোট দিয়ে এসছে, কিন্তু এখন তারা উপলব্ধি করতে পেরেছে সিপিএমে করে আর কোনো লাভ হবে না। এবং মোদিজির যে উন্নয়ন আর গরিব মানুষের জন্য যেগুলো দিচ্ছে, আজকে 2 টাকা কেজি চাল, আজকে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, আজকে স্বচ্ছতার জন্য টয়লেট, আজকে আমরা দেখছি বাড়িতে বাড়িতে গরিব মানুষের বাড়িতে গ্যাস, আজকে যে বাকি আজকে স্বাস্থ্যর জন্য, আজকে গরিব মানুষের চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড, আজকে নানা যোজনা, আজকে স্বনির্ভর গোষ্ঠীর যে ঋণ, সমস্ত কিছু আজকে যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে গরিব মানুষের জন্য, তারা আজকে বুঝতে পেরেছেন। তারা এই গরিব পরিবারের মানুষরা আজকে বিজেপিতে যোগ দেবে। আপনারা কেমন দেখছেন? আজকে আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, এবং আমি লক্ষ্য করছি আজকে আমাদের সারা বীরভূম জেলায় যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, তারা বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং দলে দলে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তারা প্রতিদিন কেউ না কেউ আমার সঙ্গে যোগাযোগ করছে, এবং তারা এসে বলছে আমরা বিজেপি করতে চাই। এই তো কয়েকটা দিন আগেই কোটায়, আপনারা জানেন, একদম গরিব মানুষ, কোটার যে আদিবাসী পাড়া আছে, তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারাও করতে চাইছে। প্রতিটি জায়গায় আজকে তারা বুঝতে পেরেছে গরিব মানুষের যদি কেউ কিছু করে থাকেন, সেটা বিজেপি সরকার এবং মোদিজি। ছড়িয়ে দাও, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারার দিকে টিকা ছড়িয়ে দাও, চিন্তাধারার দিকে টিকা ছড়িয়ে দাও। ভারত মাতা কে, ভারত মাতা কে। বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। ডাক্তার দীনদয়াল উপাধ্যায় চিন্তাধারার দিকে টিকা ছড়িয়ে দাও। भारत माता के, भारत माता के। डॉक्टर श्यामाप्रसाद मुखार्जी चिंताधारा दिके दिके छड़िए दाও। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে ব্যস্ত থাকছেন। আজ রাজনগরের 3টি অঞ্চলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার সারলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। এদিন সকাল থেকেই রাজনগরের ভবানীপুর অঞ্চলের পেরুল গ্রাম, গাংমুড়ি জয়পুর অঞ্চলের আলিগড়, জয়পুর, সুন্দরখেল গ্রামে নির্বাচনী সভা করেন। পাশাপাশি তিনি গাংমুড়ি গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর রাজনগর অঞ্চলে ঈদগাছা গ্রাম থেকে শুরু করে বড়বাজার হয়ে খদাইবাগ মোড় পর্যন্ত একটি রোড শো করেন। তার সঙ্গে ছিলেন তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য কর্মী সমর্থকগণ। এছাড়াও স্কুলকে টাকা দিয়েছি, যেখানে 3 লাখ টাকা করে যেখানে জল, শুদ্ধ জল, এই চেষ্টা হয়েছে। তার মানে যে গল্পগুলো বলছি, যে কথাগুলো বলছি, সেগুলো সামনে দেখা যাচ্ছে। এরকম নয় যে একটা গল্প বললাম যেটা আপনারা দেখতে পেলেন না। আমি বললাম, জানেন তো আমার বাড়ির পাশে একটা ব্রিজ করেছে, আপনারা দিতেই পারবেন, দেখতে পাবেন না, কিন্তু যেটা বলছি সেটা আপনাদের সামনে, আপনাদের কাছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এটা মিথ্যে কথা বলি না। দ্বিতীয়ত জলের ব্যবস্থা হচ্ছে, যেখান জল আসার ব্যবস্থা, যেহেতু সব গ্রামে জল পৌঁছবে, এটা আপনাদের গ্রামেও পৌঁছবে, যেখানে কাজ শুরু হয়ে গেছে। গত দুবারে কাজ করেছি, সেটা হিসেব দিয়ে বলছি, আবার ভোট দিন। রাজ্য সরকার থেকে আমাদের নীল সাইকেল দিয়েছে, ছেলেমেয়েরা 9, 10, 11 পড়লে সাইকেল পাচ্ছে। সকালবেলা বাচ্চারা স্কুল যাচ্ছে, বিকেলবেলা বাবারা বাজার করতে যাচ্ছে, আর দুপুরবেলা বাচ্চাগুলো, অন্য ভাইগুলো হাফ প্যাডেলে সাইকেল শিখছে। আমি দেখছি সকাল থেকে রাত্রি কি হয় দেখছি। এছাড়াও
পড়াশোনা করলে কন্যাশ্রী টাকা পাচ্ছে, বিয়ের জন্য 25,000 টাকা করে পাচ্ছে রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী 2 টাকার চাল, গতিধারা, কৃষক বন্ধু, এগুলো সব আমাদের সরকার দিয়েছে। মানবিক প্রতিবন্ধীদের প্রত্যেক মাসে আমরা এত কাজ করেছি, কোথাও আমরা ভোট চাইতে পারি। রামপুরা থেকে দেখবে যে বস্তিটা উঠে গেছে, বস্তি উঠে কিন্তু ফ্ল্যাট হয়েছে, মানুষরা সেই ফ্ল্যাট থাকছে। সুতরাং আমরা করবো বলে ভোট চাইছি না, আমরা করেছি বলে ভোট চাইছি। আমরা সারা বছর আপনাদের পাশে না হলেও যতটা সম্ভব আমাদের লক্ষ্য সেটা সলভ করে। সুতরাং আমরা থাকি, আমরা ভোট চাইছি, আগামী দিনে আমাদের ভোট দিন, আগামী দিনে আমাদের জয়ী করুন। আমি জয়ী হওয়া মানে মমতা ব্যানার্জি জয়ী হওয়া। 29 তারিখ সকাল। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ সুপার শ্রী শ্যাম সিংকে সরানো হলো। তার জায়গায় এলেন পুলিশ সুপার আভান্নু রবীন্দ্রনাথ। উল্লেখ্য, জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়ালের পর গত বছর 21শে নভেম্বর শ্রী শ্যাম সিং বীরভূমের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর তারপর নির্বাচন কমিশনের নির্দেশে মাত্র 3.5 মাসের মাথায় ফের বদল হলেন জেলা পুলিশ সুপার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বেশ কয়েকদিন তীব্র দাবদাহের পর আজ বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত স্বস্তি দিল মানুষকে। দুবরাজপুর, সিউড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তে আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও সিউড়ি থেকে সুপ্রভাত ঘটকের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।